আসসালামু আলাইকুম। আজকে আমি ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 চ্যাপ্টার 2 এর বক্রতা। তো এই বিষয়টার উপরে ম্যাথ করানোর আগে আমি কিছু বেসিক ধারণা দিব, তারপর আমি আস্তে আস্তে কি করব, ম্যাথ পড়াবো। ঠিক আছে? তো বক্রতা কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে গতি বা দিক পরিবর্তন হারকে বলা হয় কি বক্রতা। বক্রতাকে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নটা হচ্ছে তোমার কাপ্পা। তো কাপ্পা ইজ ইকুয়াল টু হচ্ছে ডি সাই বাই ডিএস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বক্রতার সংজ্ঞা। এখন দেখো বক্রতার ব্যাসার্ধটা কি। বক্রতার ব্যাসার্ধ হচ্ছে বক্রতার বিপরীত মানকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করা হয়। রো ইজ ইকুয়াল টু ডি এস বাই ডি সাই। দেখো সূত্র, যে সূত্রগুলো এখানে লাগবে খুবই গুরুত্বপূর্ণ। দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ রো সমান 1 + y1 স্কোয়ার, তার উপরে যে হোল স্কোয়ার হচ্ছে 3/2 বাই কত y2। কখনো কি করবে না, এখানে y2 এর মানটা কি হবে না, 0 হবে না। আর এখানে এই মানটা কখনো কি হবে না, ঋণাত্মক হবে না। আবার দেখো যদি এফ অফ এক্স হয় 0 আকার থাকে, এটা হচ্ছে তোমার অব্যক্ত সমীকরণ। অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ হবে বক্রতার ব্যাসার্ধ রো নির্ণয়ের সূত্র হচ্ছে রো সমান, আমরা লিখতে পারি এফ 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 এক্স এক্স, মানে হচ্ছে এটা দুইবার অন্তরীকরণ। এফ স্কোয়ার ওয়াই মাইনাস 2 এফ ওয়াই এফ এক্স ওয়াই, মানে এফ এক্সটারে কী করতে হবে, ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, প্লাস এফ ওয়াই ওয়াই এফ স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, এর পাওয়ার আছে কত 3/2। তারপর দেখো আরও কিছু সূত্র সূত্র আছে। ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, বক্রতার উপর পি এক্স হয় বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা বিটা নির্ণয় সূত্র। যখন আলফা বিটা নির্ণয় করতে বল তখন হচ্ছে দুইটা সূত্র হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই2, এবং বিটা হচ্ছে y+1+y1 স্কোয়ার ভাগ y2। এবং যখন বক্রতার কেন্দ্র আলফা বিটা এবং বক্রতার ব্যাসার্ধ রো হলে বক্রতার বৃত্তের সমীকরণ, দেখো যখন বলবে বক্রতার কেন্দ্র আলফা বিটা এবং বক্রতার বৃত্তের সমীকরণ বের করতে হবে, তখন সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, রো স্কোয়ার। এখন আমি দুইটা ম্যাথ পড়াবো। দেখো দেওয়া আছে ওয়াই সমান 10x বক্ররেখার x ইজ ইকুয়াল টু π/4 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো এটা কি আছে, y ইজ ইকুয়াল টু 10x, তার মানে কি এটা ব্যক্ত সমীকরণ। দেখো এখন এভাবে নির্ণয় করব। প্রদত্ত রেখা y সমান কত 10x 1। আচ্ছা, আমার যে ব্যক্ত সমীকরণের সূত্র রাজা আছিল সেখানে যে দেখো সূত্র রয়েছে তোমার 1+y1 স্কোয়ার, তার উপর রয়েছে 3/2/y2। দেখো y1 মানে একবার অন্তরীকরণ, y2 মানে কি দুইবার অন্তরীকরণ। তাহলে আমার কি y1 এবং y2 মান বসানোর জন্য কি y এর যে মানটা দেওয়া আছে এটা পরপর কি করতে হবে, আমার দুইবার অন্তরীকরণ করতে হবে, তাহলে কি মান বসাতে পারবো। দেখো দেখো 1 নং সমীকরণ কি x সাপেক্ষে কি অন্তরীকরণ করে পাই, y এর যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে y1। 10x এর অন্তরীকরণ হচ্ছে sec স্কোয়ার এক্স। এখন এটা কি আবার অন্তরীকরণ করতে হবে, তো y2 এর মান পাবো। তো এটা যদি x⁴n এর সূত্র দিয়ে করি তাহলে 2টা কি সামনে আসবে, তারপর আছে কত sec x। আচ্ছা এটা তো তোমার x পুরাটা কি এটা কি x না, আছে কত এটা sec x। এটার আবার অন্তরীকরণ করলে হবে তোমার sec x 10x। sec x আর sec x গুণ করলে হবে sec স্কোয়ার x 10x। তাহলে আমাদের এখানে y2 এর মান পাচ্ছি 2 sec স্কোয়ার x 10x।
আর একটা প্রশ্ন করছিল আমার x ইকুয়াল টু পাই বাই 4 বিন্দুতে, তাহলে আমাকে এখানে গেছে x ইকুয়াল টু পাই বাই 4 বিন্দুতে বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে y1 x এর জায়গায় কত বসাবো, শুধু পাই বাই 4। তাহলে কত পাইছি, sec পাই বাই 4। sec পাই বাই 4 এর মান হচ্ছে √2, তারপরে হোল স্কয়ার, রুট আর স্কয়ারে কাটা যাবে, থাকতেছে কত 2। এবং y2 সমান কত আসছিল, 2 sec স্কয়ার x ইন্টু 10x, ওই যে y2 যে এই মানটা বসাইছি। তাহলে x এর জায়গা কত বসাবে, পাই বাই 4, আর x এর জায়গা কত পাই বাই 4, মানে sec স্কয়ার x জায়গা তাই পুরাটা পুরো কি ফুল স্কয়ার কি দেওয়া যায়, আছে কত 2, sec পাই বাই 4 এর মান হচ্ছে √2, তারপরে হোল স্কয়ার ইন্টু 10 পাই বাই 4 এর মান হচ্ছে 1। এখানে রুট আর স্কয়ারে কি কাটা যাবে, তারপরে কত 2, 2 আর 2 গুণ করলে কত হবে 4। তা আমরা জানি কি ভেক্টর সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল টু কত, 1 প্লাস ওয়ান স্কোয়ার, তার উপরে পাওয়ার আছে 3/2 ভাগ y2। এখানে দেখো y1 এবং y2 এর কি মান বসাবো আমরা, 1 প্লাস y1 এর মান কত পাইছি আমরা, দেখো যে y1 এর মান পাইছি 2, এই যে 2 বসাইছি আর হোল স্কয়ার, এবং y2 এর মান পাইছি কত 4। অপর পৃষ্ঠা দেখো রো, এই যে 2 হোল স্কয়ার আছে, 2 হোল স্কয়ার মানে 4, 4 আর 1 কত 4, পাওয়ার আছে 3/2 আর নিচে আছে 4, 4 আর 1 যোগ করলে কত হবে 5, এর পাওয়ার আছে 3/2, নিচে আছে 4। দেখ এখানে কি আছে 5 টু দি পাওয়ার 3/2, এটা সমান আমরা কি লিখতে পারি, যে আমি বোঝানোর স্বার্থে এখানে নোট করে নিছি, 5 ইন্টু √2, এই √5, 5 ইন্টু সরি 5 ইন্টু √5, তাহলে কি 5 এর মানে উপরে কত আছে 1 আছে, প্লাস এই রুটের মান কত 1/2, তারপর এখানে করলে আমি কত পাইছি 5 টু দি পাওয়ার 3/2, তাহলে 5 টু দি পাওয়ার 3/2 যে কথা 5√5 একই কথা। তাহলে আমরা কি পাইছি, নিম্নে বক্রতার ব্যাসার্ধ রো সমান 5√5 বাই কত 4, এটা হচ্ছে তোমার উত্তর। এখন আমি আরেকটা ম্যাথ তোমাদেরকে দেখিয়ে দেব। আর যারা আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই সামনে খাতা কলম নিয়ে বসবা, তাহলে এর সাথে সাথে নোট করে নিবা, তাহলে ম্যাথটা সহজে বুঝতে পারবা, না হয় তোমরা বুঝবে না। আর যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা, আমি নিয়মিত ক্লাস আপলোড দেব ইনশাল্লাহ। আমি ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা কি সমাধানটা পেয়ে যাবা। আমি এক্সাম্পল 13 পড়াবো। দেখাও যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। উপবৃত্তের বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক, এটা আমার বের করতে হবে। আচ্ছা দেখো তো এটা কি সমীকরণে আছে, ব্যক্ত নাকি অব্যক্ত, এটা অবশ্যই অব্যক্ত সমীকরণ আছে। অব্যক্ত কি আছিল, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, একে আমার প্রকাশ করতে হবে। আমরা কি ধরে নিই, ধরি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু -1, এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখবো। অব্যক্ত সমীকরণের যে সূত্রটা ছিল, এখানে তোমার এই সূত্র মধ্যে এফ অফ এফ এক্স এর মান লাগবে, এফ ওয়াই এর মান লাগবে, এফ এক্স এক্স এর মান লাগবে, এফ ওয়াই ওয়াই এর মান লাগবে এবং এফ এক্স ওয়াই এর মান লাগবে। এই জন্য আমি এই মানগুলো বাইর করছি। আচ্ছা এফ এক্স মানে কি এক্স এর সাপেক্ষে এটা কি করতে হবে, আমার অন্তরীকরণ করতে হবে। আচ্ছা দেখো এটা যখন আমি অন্তরীকরণ করব, এ স্কোয়ার হচ্ছে তোমার কনস্ট্যান্ট, তাহলে কি এ স্কোয়ার ঠিক থাকবে, আর এক্স স্কোয়ারে অন্তরীকরণ করলে হবে 2x। দেখো আর এখানে যখন এক্স এর সাপেক্ষে আমি অন্তরীকরণ করতেছি তখন এই পুরাটা হয়েছে তোমার কনস্ট্যান্ট, তার মানে কি 0, -1 হয়েছে ধ্রুবক, তার মানে কি 0। এখন এফ ওয়াই মানে কি ওয়াই সাপেক্ষে আমি কি করব, এটা কি করব অন্তরীকরণ করব। তাহলে এখানে যেহেতু ওয়াই সাপেক্ষে করতেছি তাহলে এটার মান কি হবে 0, তারপর হচ্ছে প্লাস, আর এটা যখন অন্তরীকরণ করবো ওয়াই এর সাপেক্ষে তাহলে কি হবে, উপরে হবে 2y, নিচে হবে কত বি স্কোয়ার। বি স্কোয়ারটা মানে গুণাকার আছে দেখে এই জন্য কি এটা হয়েছে, মানে 1/b স্কোয়ার আকারে আছে। -1 এর করলে কি হবে 0। আবার তো এফ এক্স এক্স মানে এফ এক্স কে এক্স সাপেক্ষে আবার অন্তরীকরণ করতে হবে এফ এক্স। তাহলে এখানে যদি আমি এটার অন্তরীকরণ করি, 2 তো ধ্রুবক, 2 থাকবে, এক্স এর অন্তরীকরণ করলে 1, তো এই জন্য 1 আর লিখছি না, নিচে কত আছে কত এ স্কোয়ার।
এফ ওয়াইকে কী করতে হবে, ওয়াই সাপেক্ষে কী করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাহলে এফ ওয়াইরে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে কী হবে, ওয়াইরে করলে 1 আর আছে 2, 2 আর নিচে আছে কত বি স্কোয়ার। আর একটা মান লাগবে আমার কত, এফ এক্স ওয়াই, এফ এক্স ওয়াই, এফ এক্স ওয়াই। তার মানে কি এটা পুরোটা কি হয়ে যায়, 0 হয়ে যায় অন্তরীকরণ করলে। দেখো এখন এক উপবৃত্তটি আমার ডাকে কি বলছিল, উপবৃত্তের বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দুতে। তাহলে এক নং উপবৃত্তটির দেও বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দু কি হবে, প্লাস মাইনাস এ 0। এবং কি বলছিল, এবং বক্রতার ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক। তাহলে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি জানি, 2b² বাই কত এ। যেহেতু বক্রতার ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক, তাহলে উপকেন্দ্রিক লম্ব সমীকরণ কি হবে, কি বক্রতার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কি হবে, 2 দিয়ে ভাগ হবে না। দেখো 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2a কাটা যাবে, তার কাছে কত b² বাই কত এ। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত পাবো আমরা, b² বাই এ। এটাই আমরা কি উত্তর বের করবো। তো দেখো আবার বলছিল কি তারা বলছিল এক নং ওকে প্রান্ত বিন্দুতে, যে এক নং উপবৃত্তটির বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দুতে, মানে এত বিন্দুতে প্লাস মাইনাস 0 0। তাহলে আমরা বাইর করি, প্লাস মাইনাস 0 বিন্দুতে এফ অফ এক্স, যে গত পৃষ্ঠে যে 2x এ স্কোয়ার পাইছিলাম, এখানে প্লাস মাইনাস এ ওটা হচ্ছে এক্স এর মান, এবং 0টা হচ্ছে তোমার ওয়াই এর মান। আমরা মান বসাবো, 2 এক্স এর মান হচ্ছে কত, প্লাস মাইনাস এ, আর নিচে কত আছে এ স্কোয়ার। দেখো উপরে একটা এ আর নিচে দুইটা একটা এ, আর এর থেকে একটা এ কাটা থাকবে, থাকবে কত প্লাস মাইনাস 2a। আবার দেখো প্লাস প্লাস মাইনাস এ 0 বিন্দুতে এফ ওয়াই সমান, এফ ওয়াই এর মানটা কি পাইছিলাম, 2y বাই b²। এখানে ওয়াই এর মান কত 0, তাহলে 2 ইন্টু 0 বাই কত b², তাহলে কি পুরোটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আবার দেখো প্লাস মাইনাস এ 0 বিন্দুতে এফ এক্স কত পাইছিলাম, 2 বাই এ স্কোয়ার। তার মানে এখানে এক্সও নাই ওয়াই নাই, তাই জন্য যা আছে কি তাই থাকবে। প্লাস মাইনাস এ 0 বিন্দুতে এফ ওয়াই কি পাইছিলাম, 2 বাই b²। এখানে এক্স এর মানও নাই ওয়াই এর মানও নাই, এই জন্য কি যেভাবে আছে সেইভাবে কি থাকবে। প্লাস মাইনাস এ 0 বিন্দুতে এফ এক্স ওয়াই সমান কত 0, এখানে কিছু নাই, এই জন্য কি যেভাবে আছে ওইভাবেই থাকবে। এখন আমরা কি করব, বক্রতার ব্যাসার্ধ কি করব, বের করব। আমরা জানি কি বক্রতার ব্যাসার্ধ, যে বক্রতার ব্যাসার্ধ, ঠিক আছে, সূত্রটা লিখছি। তারপর আমরা কি করছি, এফ এক্স এর জায়গা কি এফ এক্স এর মান বসাইছি, প্লাস এফ ওয়াই এর জায়গা কি এফ ওয়াই এর মান বসাইছি, এর উপরে কি হোল স্কয়ার আছে, তারপরে পাওয়ার আছে 3/2। শুধু জাস্ট এখানে মান বসানো হয়েছে, এফ এক্স এক্স এর জায়গা এক্স প্লাস এফ ওয়াই এর জায়গা 0, ঠিক আছে। এখানে শুধু মান বসাইছি, আর কোনো ক্যালকুলেশন করি নাই। তারপরে এখানে দেখো, এখানে একটু ক্যালকুলেশন করছি, দেখো এখানে এটার উপরে হোল স্কয়ার, মানে 2 এর হোল স্কয়ার করলে মানে কত 4, নিচে কত আছে এ স্কোয়ার, আর এখানে কত মাইনাস হোল স্কয়ার মানে কত, মাইনাসে মাইনাসে কি আছে প্লাস, এত। আর নিচে দেখো শূন্য দিয়ে এটা গুণ করলে কি পুরোটা শূন্য, এখানে তো শূন্য আছে, শূন্য দিয়ে পুরোটা গুণ করলে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তারপর এখানে দেখো কি আছে, 2 বাই কত b², দেখো 2 বাই b² ইন্টু এখানে আছে প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 2 বাই এ, তারপর হোল স্কয়ার, তার মানে কি 2 এর হোল স্কয়ার মানে কত 4, আর নিচে আছে এ, এর হোল স্কয়ার মানে কত এ স্কয়ার। এখন অপর পৃষ্ঠায় দেখো, এখানে দেখো
4 দুগুণে কত 8, আর নিচে কত থাকবে a স্কোয়ার বাই b স্কোয়ার, আর উপরে যাচ্ছে তাই। তাহলে এখান থেকে এভাবে লিখছি 4 দুগুণে 8 b স্কোয়ার বাই a স্কোয়ার এত। তারপরে এই 2 আর এই 2 কাটা যায়, তো থাকতেছে কত 3, তার মানে কত 2 বাই a হোল কিউব, আর নিচে থাকতেছে 8 বাই b স্কোয়ার বাই কত a স্কোয়ার। 2 কিউব মানে কত 8, আর নিচে কত a কিউব, দেখো 8 বাই a কিউব, আর নিচে আছে 8 বাই b স্কোয়ার a স্কোয়ার। এখান থেকে এটা 4 তালা আছে, 1 তালা 2 তালা 3 তালা 4 তালা, 4 তালা কি করবো আমরা ভাঙে কি করবো 2 তালা করবো। উপরে যা আছে তা কি ঠিক রাখছি, ভাগ থাকলে কি দিছি গুণ চিহ্ন দিছি, ঠিক আছে। তারপর এই 8 কি করবো নিচে এসে যাবো, আর এটা থেকে উপরে যাবো গা, তো এটা কাটা এ স্কোয়ার, আর এন থেকে স্কোয়ার কাটা থাকবে কত এ, আর উপরে কত আছে বি স্কোয়ার বাই এ। সুতরাং দেখো আগেই বলছিলাম যে আমরা ব্যাসার্ধ পাবো বি স্কোয়ার বাই কত এ। সুতরাং তাহলে কি আমাদের অঙ্কটা কি করেছে ঠিক আছে। সুতরাং প্রদত্ত উপবৃত্তে বৃহৎ ও কের প্রান্ত বিন্দুতে বক্রতা ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের কত অর্ধেক। এটাই তোমাদের সমাধান। যারা বুঝতে পারো নাই তারা কমেন্টে জানাবো, আর কেমন হয়েছে ভিডিওটা তাও জানাবা আশা করি।